হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসার প্রচুর ভালো আছি। তো আজকে যেহেতু স্যাটারডে, সবাই বাড়িতে, তো আজকে অনেক দিন ধরে ভাবছিলাম ভিডিও দেওয়া হচ্ছিল না, আর ভিডিও বানানো হচ্ছিল কোনো না কারণে। তো তাই ভাবলাম যে আজকে সকাল থেকে ভিডিও বানানো স্টার্ট করি। এবার থেকে রেগুলারই ভিডিও দেওয়ার চেষ্টা করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকে যেহেতু স্যাটারডে, সবাই মোটামুটি বাড়িতেই রয়েছে, ছুটি, মায়ের অফিস ছুটি, বাচ্চারাও স্কুল নেই, সবাই বাড়িতে। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ যারা যারা আমাকে গতকাল আমার বার্থডেতে আমাকে উইশ করেছিলেন। ইনস্টাতে বলুন, ফেসবুকের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, মানে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাকে আমার একটা ভালো দিনে আমাকে এইভাবে তুলে ধরার জন্য, মানে আমার বার্থডে উইশ করে আমাকে এত ভালো সারপ্রাইজ সবাই দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো চলুন আজকে ভিডিওটা স্টার্ট করি এখান থেকেই, যেহেতু এখন আজকে সবাই বাড়িতে, আগেও জানালাম কিছুক্ষণ আগে। তো চলুন আমি এবার বাজার টাজার যাই। আমি বাজার যাব, এই তো দেবো, দরজাটা খুললে তবেই তো নয় তোকে দেবো। আমি আগে খোলো দরজা। যা বাবা, দেখছেন আমাকে বাইরে থেকে আমাকে বন্ধ করেছে। ও যদিও বা ঘরের, আমি বাইরে ব্যালকনিতে। আরে দরজাটা খোলো। হ্যাঁ দেবো, খোলো আগে, না খুললে দেবো কি করে? আরে খোল, দেরি হয়ে যাচ্ছে, বাজার যাবো। হ্যাঁ 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 দেবো। তুমি পড়াশোনা করবে তাহলেই দেবো। বেরিয়ে গেছি বাজারের জন্য, কিছু জিনিস আনার আছে, বেশি কিছু না। তেঁতুল আনবো, চিনি আনবো, আর হ্যাঁ এই দুটোই জাস্ট। কেন কি ওই ডাঁটা দিয়ে তেঁতুলের টক বানানো হবে, তো বেশ ভালো লাগে গরমে খেতে। আমি ফেসবুকে রিলসও দিয়েছিলাম ভিডিও, তো আপনারা ট্রাই করে দেখতে পারেন যদি আপনাদের ইচ্ছা হয়। তো এই জাস্ট এই কিছু। তো চলো যাওয়া যাক। যে আমাদের ক্যাম্পাসের রাস্তা, ওই মাথায় হচ্ছে, ওই দিকে হচ্ছে আমাদের গেট, মেন গেট ক্যাম্পাসের। তো বাড়ির সামনেই দোকান আছে, ছোটোখাটো জিনিসের জন্য বাড়ির সামনের দোকান থেকেই আমরা নিয়ে আসি। আর যদি বেশি কিছু বাজার হাট, এখানেও বাজার বসে, বাট আরও যদি কিছু নেওয়ার থাকে তো আমরা শিব মন্দিরে যাই, তখন আমাদের টোটো করেই যেতে হয়। তো এখন আমি হেঁটে হেঁটেই যাচ্ছি, তো খুব একটা জিনিস তো নেওয়ার নেই, তো যাবো আর চলে আসবো। চলো, আমাদের মেন গেট, এটা হচ্ছে সিকিউরিটি গার্ডের ঘর, ওনারা এখানে থাকেন, আর এটা হচ্ছে মেন গেট। এই টোটো সব যায়, এখান থেকেই ধরি সব টোটো ফোটো। আর এই রাস্তাটাকে মিলিটারি রাস্তা বলে, এটা আর্মিদের রাস্তা যেহেতু, তো তার জন্য মিলিটারি রাস্তা বলে। এই যে সামনে মাছের দোকান, সব সামনাসামনি। চলো যাই, কটা জিনিস শুধু আছে, নিয়ে তাড়াতাড়ি ফিরে আসি। আজকে রোদ দিয়েছে বেশ ভালোই, হাওয়াও দিচ্ছে, তার জন্য সেভাবে অতটা গায়ে লাগছে না। তাড়াতাড়ি নিয়ে বাড়ি ঢুকে পড়ি। যাওয়াটাই আমার বেকার হলো, যে দোকানে নেব সে দোকান বন্ধ, মানে শুধু শুধু আর কি করা যাবে। বিকালবেলা একবার বেরোতে তো হবে এমনিতেও। আজকে আবার যাব একটু মাসির বাড়িতে, বোনকে ট্রিটমেন্ট করতে নিয়ে যাওয়া হয়েছিল পাটনাতে, ছোটো বোনকে। সো ওরা ফিরে এসছে, তাই ওকে একটু দেখে আসবো দিদাকে নিয়ে গিয়ে। তো ওই দেখুন আমার বাড়ি, ওই লাস্ট বিল্ডিংটা হচ্ছে আমার কোয়ার্টার। আর এখান থেকে বেশিক্ষণ না, চলো বাড়ি যাই। কি আর করবো, বিকালে দেখা হবে, বিকালেই বেরোবো আবার। হাই, কি করছো? पूरे पर ही खुला छै ना, सब पे बंद छ लॉस करे। इसको दोकान का पहिला बंद केक को गरी अंजे मान्छेमा बने जो वहाँ खाली लेनी सुकुमार लाइन गरेर भन, खाली सब्जी को दुकान और फल को दुकान मात्रै खुल्ला। सब्जी की दुकान एउटा त्यसमा एक आलु राम्रो थिएन, त्यसलाई के आलु गरिन। अनि একটু করে মৌসম্বি কাটলাম, তোকে দিয়ে দিই। এই সময় ওকে একটু ফল টল খেতে দিই। নাও খাও মৌসম্বি, উঠে বসো, ওইদিকে যাও, পেছনের দিকে যাও, বিছনা যেন না পড়ে।
আর কি দেখছিস? আবার এই থমাস সারাক্ষণ ট্রেন মেট্রো এই ছাড়া ওর কিচ্ছু চলে না জীবনে। পড়াশোনা হয়ে গেছে, ব্যাস। নাও খেয়ে নাও, খেয়ে তারপর একটু বাদে স্নান করতে হবে, ঠিক আছে? তুমি খেয়ে নাও, আমি কাজ বাজ করি। চলো, এখানে মা জামা কাপড় গুছিয়ে নিয়েছে, এগুলো রেখে দিই জায়গার মতন সব জামা কাপড় রাখা। আর এই যে একজন পড়াশোনা করতে বসেছে। আর কি জানি না। এখন দিদা বাথরুমে, মায়ের পুজো কমপ্লিট। আমাদের বাড়িতে তাড়াতাড়ি সকালই পুজো হয়ে যায়। এই যে আমাদের ঠাকুর ঘর, পুজো কমপ্লিট হয়ে গেছে। চলো রান্নাঘরের দিকে যাই, দেখি আজকে দিদা কি রান্না করে। দিদা বেরোয়নি, আর মা এখন ওপরে গেছে একটু। চলো, আমরা না খেলে ওরা কাম করে। চা কি কাম শোনা দেও বহুত দেও। আমার দিদার ডাটা হচ্ছে ফেভারিট। আজকে কি রান্না করবে তুমি? হ্যাঁ বলো, কি হলো? দিদা আজকে একটু মুড খারাপ। যাই হোক, রান্না করুক, কি রান্না করে তারপর পরে দেখাচ্ছি। আর আমি ডাটার জন্যই গেছিলাম, ডাটার টকে ঝোল বানাবে বলে দিদা তেঁতুল আনতে। তো কোনো দোকানে আমি তেঁতুল পাইনি, সব দোকান বন্ধ। কালকে বানানো হবে, আজকে বিকালে গিয়ে নিয়ে আসবো। তুমি কি করছো? আলু ছিলছো? আলু ছিল, ওগুলো তুলে আনি। আরে ভাই, এটা আবার কি করেছে? আমার মায়ের বুদ্ধি কিন্তু সেই। আজকে টেডি বিয়ার ধুয়েছে, এবার এত বড় টেডি বিয়ারটাকে শুকিয়েছে। দাঁড়ান দেখাই আপনার, এটাকে এমনভাবে শুকুর দিয়েছে। ও শুকিয়েও গেছে, বাহ, বুদ্ধিটা তো বেশ। এটা আমার মায়ের বুদ্ধি। মনে হচ্ছে দোলনাতে শুয়ে রয়েছে। দেখুন কি মজা। কাশ আমিও এমনি দোলনাতে শুয়ে আরাম খেতে পারতাম। তো যাই হোক, আমি বসলে ছিঁড়ে যাবে, তো তুলে নিই। একটু ভেজা আছে, আর একটু থাক কিছুক্ষণ, তারপরে নয় তুলব। চলো, অনেক গাছ দেখি আমাদের কী কী গাছ আছে। আপনাদের বলছিলাম এটা হচ্ছে বেল ফুলের গাছ, এখনো বেল ফুল হয়নি, কুড়ি আসছে। এই যে ছোট ছোট কুড়ি, এটা সব দিদার মায়েরই লাগানো। এই যে জবা ফুল, এই যে একটা ফুটেছে, আমার অনেকগুলো কুড়িও হয়েছে। কালারটা বেশ দেখতে সুন্দর না? দেখুন কালারটা, জবা ফুল। আমাদের এখানে অনেকগুলো জবা ফুল গাছ আছে। একটা ফুল, এটা সাদা, এই একটা ফুটে আছে, কালারটা দেখুন, এই জবা ফুলের কালারটা। আমার এখানে জবা ফুল অনেক আছে, বড় বড় বেশ জবা ফুলগুলো হয়। কাল ফুটলে দেখাবো। এখানে গাছে টগর ফুলও হয়েছে। এগুলো সব দিদা মায়ের ইউজ করা। এখানেও আছে, হবে আরো। গাছগুলোর নাম বেশ জানি না, বেশ সুন্দর ফুল দেখুন। এখানে পেছনেও আছে। আমার বাড়িতে আসলে মানে পুরো ফুল গাছ, সবুজ গাছেই ভরা। এই যে এটা শিউলি গাছ, দিদা মায়ের সব। এটা একটা কি ফুল যে যেন ঠিক জানি না আমি, সুন্দর লাগছে, লম্বা লম্বা হয়েছে। এই যে আমাদের গাছ, এই যে ছোট ছোট গোলাপ। এই গোলাপে নাকি আবার গন্ধ হয় না, সেদিন দিদা আমাকে বলছিল। এখানে একটা জবা ফুল হয়েছে, এটা হচ্ছে গোলাপি কালারের, বাহ, দেখলেও শান্তি লাগে। আর এই যে তখন একটা লাল রঙের এই ফুল, নাম জানি না, কিন্তু বেশ ভালো লাগে। ও দুবো, এখানে আবার পুদিনা পাতা, আবার এটাকে স্নেক প্ল্যান্ট বলে। গাছের চতুর্দিকে ছড়াছড়ি। যেখানে আমাদের কারি পাত্তা হয়ে গেছে,
ডাল ভাত ডাঁটা আলুর তরকারি, এখানে পাঁপড় ভাজা, টমাটার, আচ্ছা ঝাল ঝাল। এই দিয়ে আজকে লাঞ্চ করে নি। চলো, হয়ে গেল জামা কাপড় গোছানো, বাসন মাজা, যা যা কাজ ছিল কমপ্লিট সব কিছু। এবার একটু ঘুমাবো, না ঘুমালে আমার একটু মাথা যন্ত্রণা করবে, যেহেতু মাইগ্রেনের প্রবলেম আছে। হ্যাঁ বলো। আমি ফোনে শুনছি। আর তারপর দেন বেরোবো, মাসি বাড়ি যাবো। তো এখন একটু শুয়ে নিই। বেরিয়ে পড়েছি। আজকে আবার এখানে লাইটটাও চলে গেছে, তার জন্য পুরো অন্ধকার লাইট পোস্ট। আমি আর কাজু আয়, চলে আয়। তো যেমন বলেছিলাম যে দিদাও যাবে আমার সাথে, তো দিদারও শরীরটা খুব একটা ভালো নেই, তার মায়েরও হঠাৎ জ্বর এসছে। তো আমি আর কাজুই যাচ্ছি। এখন সাড়ে 6:30 মতন বাজে, তো টোটো ধরবো। তো চলো যাই, ওখানে গিয়ে কথা বলছি। দাঁড়িয়ে রয়েছে ওখানে, তার জন্য ওটা আসলেই হয়ে যাবে। ওটাই তো, কি সুন্দর দেখ রাস্তাটা, কি সুন্দর দেখছিস, কি ঠান্ডা ঠান্ডা। চলো কলকাতা চলে যাই আমরা। না, আজকে এখানে যাবে। কিছুক্ষণ আগে বাড়ি ঢুকলাম, প্রায় 11টা বাজতে যায়, অনেকটাই লেট হয়ে গেল। আর ওখানে আর কিছু ভিডিও শ্যুট করিনি, কেন আজকে মাসিদের বাড়িতে নিয়ে আমার অনেক মানে ফ্যামিলিরা এসেছিলো, তো সেইভাবে আর ভিডিও তুলিনি। তো যেটার জন্য গেছিলাম, তো বোনের জন্য, তো ও ভালো আছে এখন। তো আবার পরে একদিন দিদাকে নিয়ে যাব। তো জাস্ট কিছুক্ষণ আগে ভাবলাম, তো ওখানেই খাওয়া দাওয়া করেছি, আর বাড়িতে এসে কিছু খাইনি, খেতে ইচ্ছাও করছে না। তো তোমাদের আবার অনেক অনেক থ্যাংক ইউ, যারা আমার বার্থডেতে আমাকে এত উইশ করেছো। আগের দিন আমার বার্থডের দিনে ইনস্টা থেকে, হোয়াটসঅ্যাপ থেকে এত ভালোবাসা, ফেসবুক থেকে, সবার কাছ থেকে যে এত ভালোবাসা, এত উইশ পেয়েছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার বার্থডেটাকে এইভাবে আমার তুলে ধরার জন্য। তো চলো আজ আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টে অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর বেশি লম্বা করব না, আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। চলো টাটা, গুড নাইট।